আল্লাহ তাআলা বডি দান করেছেন। এই বডিকে চালানোর জন্য 3টা ইঞ্জিন। একটার নাম হলো নফসে মুতমাইন্না, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটার নাম হলো নফসে আম্মারা। মালিক আমার 3টা ইঞ্জিন দান করেছেন। দেখবেন আল্লাহ তাআলা 2টা রাস্তা দিয়েছেন। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের। একটা হলো সিরাতুল মুস্তাকিম, আর একটার নাম হলো সিরাতুন দালিন। একটা হলো জান্নাতের রাস্তা, সোজা রাস্তা, আর একটা হলো গুমরাহির রাস্তা, জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন আসমানের উপরে, আর জাহান্নাম বানিয়েছেন মাটির নিচে। আপনারা একটু বলেন, যেই কোনো ঘরের সিঁড়িতে মানুষ যখন ওঠে, ওঠার সময় শরীরের শক্তি বেশি লাগে না কম লাগে? আওয়াজ দেন, আওয়াজ দেন। আর যখন সিঁড়ি থেকে নামে তখন শক্তি বেশি লাগে না কম লাগে? এ বাবারা আমার, আমি একটু বুঝিয়ে যাই, আপনাদের ভাষায় যেন বুঝে নেন। মালিক আমার আল্লাহ তাআলা জান্নাতের পথকে উঁচায় রাখছেন উপরে, জাহান্নামের পথ বানিয়েছেন নিচের দিকে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য দুইটা ইঞ্জিন দিয়েছেন। একটার নাম হলো নফসে মুতমাইন্না, আর একটার নাম হলো নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্নার কাজ হলো বাবা, কোন বান্দা বান্দি তারা যেন জান্নাতে যেতে পারে। জান্নাতে যাওয়ার জন্য শক্তি লাগবে বেশি। উপরে উঠার জন্য, সিঁড়িতে উঠার জন্য যেমন শক্তির প্রয়োজন বেশি, আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, সিরাতুল মুস্তাকিম রেখেছেন। এই সিরাতে মুস্তাকিমে ওঠার জন্য রাস্তাটা বড় কঠিন, উঁচাই উঠতে হবে। এজন্য আল্লাহ তাআলা 2টা নফস দিয়েছেন। একটা হলো নফসে মুতমাইন্না, আর একটার নাম হলো নফসে লাওয়ামা। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা, 2টা শক্তি যখন একত্র হয়ে যায়, বান্দা বান্দির জন্য নেক আমল করা সহজ হয়ে যায়। আর যখন 2টা শক্তি একসঙ্গে কাজ না করে, তখন শক্তি কমে যায়, আর তখন সে ওই নেক আমল আর করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সিরাতে দালিন বলা হয় জাহান্নামের রাস্তা। জাহান্নাম হলো মাটির নিচে তলদেশ। নিচের দিকে নামতে শক্তি কম প্রয়োগ করা হয়। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মালিক আমার আল্লাহ নফসে আম্মারা তৈরি করেছেন। নফসে আম্মারা এমন ইঞ্জিন, এ সদা সর্বদাই বান্দা বান্দিকে শয়তানের কাজে লাগায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে মাহফিল হচ্ছে, বারবার মাইকিং হয়েছে, পোস্টারিং হয়, মুখে মুখে বলা হয়েছে। দেখবেন এখানে মানুষ কম হয়। আর যদি পাশেই কোথাও যাত্রাপালা দেন, দেখবেন মাইকিং করা লাগবে না, লোকের সমাগম বেড়ে যায়। কারণ ওইটা হলো জাহান্নামের রাস্তা। জাহান্নামের রাস্তা নিচের দিকে নামতে সহজ। নফসে আম্মারা একাই যথেষ্ট। দেখবেন মুসলমান নর ও নারীকে খারাপ কাজের দিকে ধাবিত করে কি করে না? এ বাবা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, মালিক আমার আল্লাহ বডি দান করেছেন। এই বডির ইঞ্জিন হলো 3টা। একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে লাওয়ামা। এই 2টা তখনই শক্তিশালী হবে যখন বান্দার ভিতরে কোরআনের মহাব্বত জেগে উঠবে, যখনই মাহফিলের মহাব্বত জেগে উঠবে, যখনই নবীর ইজ্জতের উপরে যদি কখনো হামলা হয়, নবীর প্রেমে রক্ত দিতেও সে কুণ্ঠাবোধ করবে না। দেখবেন তখন তার ভিতরে 2টা ইঞ্জিন, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এমন শক্তিশালী হবে, সে তার জীবন আল্লাহর রাস্তায় দিতে কুণ্ঠাবোধ করবে না। বলেন সুবহানাল্লাহ।
এইবার আপনারা বুঝে নেন, নফসে আম্মারার কাজ হলো মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া। আমার আপনার মালিক আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনা। এ দুনিয়ার হায়াত ওয়ালা মানুষ, তোমরা একটু ভালো করে বুঝে নাও। ইয়ালামু, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও। আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনা। আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানাইছেন খেল তামাশার জায়গা এবং এটাকে মানুষের চোখে সৌন্দর্য করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার সমস্ত কিছু ভালো লাগে, আখিরাতের কোনো কিছু ভালো লাগে না। কোথাও ফুটবল খেলা হয় 1 ঘন্টা 2 ঘন্টা, যদি গোলে গোলে সমান হয়ে যায়, দর্শকরা আবার হইচই দিয়ে বলে আরো আধা ঘন্টা সময় বাড়ায় দেওয়া হোক, বলে কি বলে না? কিন্তু দেখবেন যদি এমন হয় মসজিদে নামাজি ব্যক্তি নামাজে গেছে, ইমাম সাহেবের সূরা কেরাত যদি একটু বড় হয়ে যায়, সবার শেষে যেই মুসল্লি আসছে সেই কিন্তু খিসমিস করে কি করে না? আওয়াজ দেন। দেখবেন জুমার দিনে জুমার বয়ান চলতেছে, সবার শেষে যে আসে সে বলে হুজুর দেখেন ঘড়িতে টাইম হয়ে গেছে, ইশারায় বলে। কিন্তু সর্বপ্রথম যে মসজিদে প্রবেশ করেছে সে কিছু বলে না, কারণ তার ভিতরে নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না চার্জ হয়ে গেছে, চার্জ, যার কারণে সে বারবার বলে হুজুর আর একটু বয়ান বাড়ায় দেন, আরো ভালো লাগে, দিলের ভিতরে তৃপ্তি এসে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা আমার আপনার মালিক বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতাদ দুনিয়া। এ দুনিয়ার হায়াত ওয়ালা বান্দা বান্দি বুঝে নাও, ইয়ালামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়ালা। দুনিয়ার হায়াতটা হলো আমি বানাইছি খেল তামাশার জায়গা। এ বাবা বলেন, যারা ছোটবেলায় খেলা পাতি নিয়ে খেলা করত, এইগুলি খেলার শেষে কি যত্ন করে নাকি? দেখবেন মাটি নিয়ে খেলা করতেছে, ঘর বানাই, বাড়ি বানাই, খেলার টাইম যখন শেষ হাত দিয়ে পা দিয়ে আওলা ঝাওলা করে বলে চল বাড়িতে যা, বলে কি বলে না? ইয়ালামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনা। দুনিয়াকে আল্লাহ মানুষের দিলের ভিতরে এত সুন্দর বানাই দিয়েছেন। 1 তলা বাড়ি করছে, তার মনের হাউস হলো আরো 2 তলা বানাবো, 3 তলা বানাবো। অনেকে 5 তলা বানাইছে, আমি 10 তলা বানাবো। কিন্তু এমন হয় না, 2 রাকাত নামাজ পড়লাম আরো 2 রাকাত নফল পড়ে যায়। কথা বলেন। এই যে আমাদের নফসে মুতমাইন্না আর নফসে লাওয়ামা এটা চার্জ হয় না, যার কারণে আমাদের এই ইঞ্জিনটা সিরাতে মুস্তাকিমের দিকে, জান্নাতের দিকে সহজে টানতে চায় না।